শুক্রবারের করণীয় আমলসমূহ। সূরা কাহফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে তার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে এবং তা পরবর্তী জুমা পর্যন্ত অব্যাহত থাকে। গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। জুমার দিন গোসল করা, ভালো পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। জুমার নামাজের আগেই মসজিদে গিয়ে বসা। যত আগে যাবে তত বেশি সওয়াব লাভ করবে। হাদিসে এসেছে, প্রথম প্রহরে যাওয়া একটি উট কুরবানির সমান সওয়াব। ইমাম খুতবা দিচ্ছেন, এমন সময় চুপচাপ মনোযোগ সহকারে শোনা। খুতবার সময় কথা বলা, এমনকি কাউকে চুপ করতে বলাও নিষেধ। দরুদ শরীফ বেশি বেশি পড়া। শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে। দোয়া কবুল হওয়ার বিশেষ সময়ে দোয়া করা। হাদিস অনুযায়ী জুমার দিনে একটি সময় রয়েছে যখন যে দোয়া করা হয় তা কবুল হয়। এটি আসরের পর মাগরিবের আগ মুহূর্ত হতে পারে। নফল ইবাদত, জিকির ও ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত ও ইস্তিগফার করা। তাই আসুন আজ আমরা দোয়া করি, নিজের জন্য, প্রিয়জনদের জন্য আর পুরো উম্মতের জন্য। ভালো লাগলে শেয়ার করে দিন, হয়তো কারো জীবন বদলে যাবে আপনার এক শেয়ারে।